আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নামিরাজ কিচেন। এসে পড়েছি আরেকটি ইজি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ক্যারামেল পুডিং। আমার রেসিপি ফলো করলে আপনি ঠিক 15 মিনিটে পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে ফেলি কিভাবে তৈরি করা যায়। প্রথমেই আমি এখানে একটি পাত্রে ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ ইউজ করেছি। সবসময় ট্রাই করবেন পুডিং তৈরি করতে ফুল ক্রিম দুধ ইউজ করতে। তারপর আমি চুলার আঁচটি অন করে এভাবে অনবরত নেড়ে দুধটিকে শুকিয়ে নিব। আমি দুধটাকে প্রায় 1.5 কাপের মতো করে শুকিয়ে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণে চিনি। চিনি দেওয়ার পর আরও 2টা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। 2টি বলক আসলে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি যেই পাত্রে আমার পুডিংটি তৈরি করব সেই পাত্রে ক্যারামেল তৈরি করে নিব। এতে করে সুবিধা হয় যে আপনার ক্যারামেল তৈরির ঝামেলাটা কম হয়। এখানে আমি যে পাত্রে ক্যারামেল তৈরি করব সেই পাত্রে আমি 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে চুলার আঁচটা অন করে এরকম করে গালিয়ে নিচ্ছি। চিনিটা গলে আসলে অনবরত এভাবে করে একটু ঘুরিয়ে দিতে হবে। দেখুন আমার ক্যারামেলটা পারফেক্ট হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন চুলার আঁচটা অফ করে দিয়েছি। এখন আমি একটি আলাদা সাইড করে রেখে দিব সেট হতে। এখন আমি আরেকটি পাত্রে 4টি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। তারপর একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে ডিমগুলোকে ভালো করে ফেটে নিচ্ছি। ডিম বিট করা হয়ে গেলে আমি এতে 2 টেবিল স্পুন পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। এই পাউডার মিল্কের ফলে আপনার পুডিংটি ভালোভাবে জমে থাকবে। তারপর আবার একটু ভালো করে বিট করে নিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দিব আমাদের সেই আগে থেকে তৈরি করে রাখা দুধটি। দুধটি যখনই অ্যাড করবেন সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। অপরদিকে আমার সেট হতে দেওয়া ক্যারামেলটি খুব সুন্দরভাবেই সেট হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিতে আমার যে দুধের মিশ্রণটি আছে সেটি নিয়ে নিব। নিয়ে আমরা আমাদের নেক্সট প্রসেসে চলে যাব। এখানে আমি একটি প্রেসার কুকারে স্ট্যান্ড দিয়ে নিয়েছি। দিয়ে আমি এতে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আপনাদের পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। বাটিটা যেন 1/2 আঙ্গুল পর্যন্ত ডুবে থাকে সেই পর্যন্ত বুঝে পানি দিতে হবে। পুরো বাটি ডুবানো যাবে না। তারপর ঢাকনা লাগিয়ে টোটাল 10টা শীষ আসা পর্যন্ত ওয়েট করতে হবে। জাস্ট 10টা শীষ আসলেই চুলাটা অফ করে দিতে হবে। এর বেশি শীষ আসলে আপনার পুডিংটি ফেটে যাবে। 10টা শীষ আসার পর আমি আমার পুডিংটাকে নামিয়ে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন আমার পুডিংটি কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটি চাকুর সাহায্যে চারপাশ দিয়ে সুন্দর করে ছড়িয়ে নিয়ে আমি এটিকে একটি প্লেটে ঢেলে ফেলব। আর আমার এই 10টি শীষ আসতে সময় লেগেছে 15 মিনিট। তাই বলেছি যে খুব অল্প সময়ে কিভাবে পুডিং বানানো যায় আজকে আপনাদের সেই রেসিপি দেখাবো। আশা করি আমি খুব সহজভাবেই আপনাদের আজকে সেই রেসিপিটি দেখাতে পেরেছি। আর আমার এই রেসিপি ফলো করে পুডিং তৈরি করলে আশা করি আপনাদের পুডিং কখনোই ভেঙে বা ফেটে যাবে না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।